আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আমি যেহেতু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম এবার কালার বুল রান সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব যেতটুকু আমি জানি। তো এবারের বুল রান আসবে না, এটাই না, আসবে, অবশ্যই আসবে, কিন্তু আপনাদের অনেক হোল্ড করতে হবে, কারণ বুল রান প্রতিবার আসার আগে এমনই করে। শুরুতে মার্কেট কয়েকবার ডাউন মানে ক্র্যাশ করে, পরে যা আপ হওয়ার আপ হয়। তো আপনাদের শুরুতে যে কয়েনগুলো কিনেছিলেন, সেগুলো যখন কিনেছিলেন তার থেকে তো অনেক লসই আছে। তো আপনারা ডিসিএ মেথড ইউজ করতে থাকেন, মানে ডিসিএ করে বারবার কয়েন কিনবেন। ডিসিএ করে কয়েন কিনতে থাকলে আপনার ওই যে লসটা সেটা কমে আসবে এবং লাভটা বেশি হয়ে যাবে। তো ডিসিএ মেথড অবশ্যই অবলম্বন করবেন যদি আপনার কাছে ইউএসডিটি পড়ে থাকে। আর বর্তমানে ইউএসডিটি না রাখাই ভালো, কারণ ইউএসডিটি সম্পর্কে একটা নেগেটিভ নিউজ তো এসেছে। তো সেই নিউজের ইউএসডিটির উপর কী পরিমাণ ইম্প্যাক্ট ফালাবে সেটা কেউই জানে না। তো আপনারা ইউএসডিটির পরিবর্তে অন্য একটা স্টেবল কয়েন রাখতে পারেন, যেমন এই যে এফডিইউএসডি রাখতে পারেন, অথবা ইউএসডিসি রাখতে পারেন। যারা কয়েন অলরেডি কিনে রেখেছেন, যদি ফিউচার ট্রেডার যারা, তাদের জন্য অনেক রিস্ক আছে যদি ইউএসডিটির কোনো কিছু হয়। আর যারা স্পট ট্রেডিং করেন তাদের তো টেনশন নেই, কারণ আপনারা যে টোকেন কিনেছেন সেটা খালি এখানে সিম্পলি সার্চ দেওয়ার পরে দেখেন ফিট, মনে করেন আমি ফিট টোকেনটা কিনেছি, এখন আমি বেচবো। এখানে দেখেন সবার উপরে ইউএসডিটি, পরে এফডিইউএসডি এবং সবার নিচেই ইউএসডিসি। তো আপনারা চাইলে এফডিইউএসডিসিতে সেল করে এটা এফডিইউএসডি নিতে পারেন। কিনেছেন ঠিক ইউএসডিটি দিয়ে, কিন্তু আপনি সেল করবেন অন্য স্টেবল একটা কয়েন দিয়ে, সেটাই। আর ইনশাল্লাহ ইউএসডিটির কিছু হবে না আশা করি, যদি তাও একটু অ্যাক্টিভ থাকবেন। বাইন্যান্সের থেকে কোনো নেগেটিভ নিউজ আসলে অবশ্যই সেটা ইউএসডির উপর ভালো একটা নেগেটিভ কিছু ফেলবে। আর যে বুল রান নিয়ে কথা বলছিলাম, সেটার একটাই, হোল্ড করেন, ডিসে করেন, বিকজ হোল্ড ইজ গোল্ড। যতদিন হোল্ড করবেন ততদিনই ভালো, মানে লসে সেল করবেনই না। আপনি হলো স্পট ট্রেডিং যদি করে থাকেন, তাহলে আপনি তো প্যারাই নাই, আমার মতে প্যারা হওয়ার কথাই না। কারণ আপনি স্পট ট্রেডিং করেন, আপনাতে যদি ডলার থাকে আপনি ডিসে করতে থাকেন আর হোল্ড করতে থাকেন, বুলরান আসবে আপনি লাভে সেল দিয়ে দিবেন। আর যারা ফিউচার ট্রেডার তাদের সম্পর্কে আমি জানি না, কারণ আমি নিজে স্পট ট্রেডিং করি, ফিউচার ট্রেডিং তো আমি করি না। কিন্তু তাদের হয়তো লিকুইডেট অনেকে হয়েছে, অনেকেই লিকুইডেট হয়ে গেছে ফিউচারে। তো এই ছিল বুল রান সম্পর্কে। প্যানিক হবেন না, হোল্ড করেন, অবশ্যই লাভ পাবেন ইনশাল্লাহ। আর কি, আর তো কিছু নাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এইটুকু কথা অনেকখানি আপনারা হয়তো বা আমার আগেই জেনে গিয়েছেন, আমার বলার আগে অনেকগুলো গ্রুপে হয়তো আপনারা আগের থেকেই অ্যাড আছেন, কিন্তু আমার তো ভিডিও বানান লাগবো, তাই আমিও নিউজটা দিয়ে দিলাম। যেহেতু আমিও একটা অনেক ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো আশা করি উপকার হয়েছে, আবার অনেক কিউর হয়নি, কারণ আমি জানাশোনাই নলেজগুলো দিয়েছি আপনাদের। তাও আশা করি আরও নলেজ দিতে পারবো সামনে, যেগুলো শুধু আমিই দিব ইনশাল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্ত, কি, আল্লাহ হাফেজ।